দর্শক, আরও একবার সিমন টিভি নিউজের পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে জায়গায় রয়েছি, যে জায়গাটার দিকে হয়তো অবাক হচ্ছেন কোথায় রয়েছি, এটা হচ্ছে সেই যে নালিকুল 11 নম্বর রেলগেট যে ছিল তার উপর দিয়ে সেই যে ফ্লাইওভার। দর্শক, এইটা আমি সাংবাদিক সৌরভ, এডিটার সৌরভ যে লাইভে যেটার জন্য তুলে ধরছি, কারণ এইটি যখন আমরা ইঞ্জিনিয়ারিং যখন পড়াশোনা করছি সাল 2017, সেই 2017 সাল থেকে প্রায় দীর্ঘ 9 বছর প্রায় লাগলো। প্রায় 9 বছরের মাথায় এই ব্রিজটি কিন্তু জনসাধারণের জন্য, সর্বসাধারণের জন্য কিন্তু চালু হলো। এই যে ব্রিজ, 11 নম্বর রেলগেটের উপর দিয়ে যে ব্রিজ, নালিকুলের যে ব্রিজ, নালিকুল ফ্লাইওভার, ঠিক অনেকটা কামারকুণ্ড ফ্লাইওভারের মতো দেখতেই। যে দুদিকের যে সেতু বন্ধ, যেটা জোড়ের জন্য অনেক দিন ধরে মানুষজন অপেক্ষা করছেন কবে জোড়া হবে। অনেক রেলগেটে পড়ে গিয়ে অনেক সময় অনেক মানুষ অসুবিধার মধ্যে পড়তেন। অবশেষে সেই ফ্লাইওভার কিন্তু গত এই 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী দিনকে এলেন সিঙ্গুরেতে। সেই দিন থেকেই, তার আগের দিন থেকেই নাকি সূত্র মারফত জানা গেছে যে তার আগের দিন থেকেই নাকি ব্রিজকে খুলে দেওয়া হয়। যতদূর সম্ভব আগের দিন কিংবা সেই দিন থেকেই খুলে দেওয়া হয়। এই ফ্লাইওভার এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং আর কোনো জ্যাম নেই বলা চলে, কারণ দুদিকের গাড়ি চলাচলের জন্য প্রত্যেকবার দেখা যেত যে এইখানেতে গেট পড়ে গিয়ে অনেক মানুষ, বিভিন্ন সময় প্রচুর মানুষ কিন্তু অসুবিধার মধ্যে পড়তেন। একটা অসুবিধার সৃষ্টি হতো, যার জন্যে কিন্তু মানুষজন তীব্র বিরক্তিও প্রকাশ করতেন। এবং বিশেষ করে যারা হসপিটাল যাচ্ছেন, বিশেষ করে গর্ভবতী মায়েরা বা অসুস্থ রুগী যাদেরকে কলকাতায় বা শ্রীরামপুর কোনো হসপিটালে যদি ট্রান্সফার করা হতো, তাদের যাতায়াত করতেও কিন্তু প্রভূত অসুবিধার সৃষ্টি হতো যতদিন না এই ফ্লাইওভারটি চালু হচ্ছে। অবশেষে সেই ফ্লাইওভার চালু হওয়ার পরে এখন কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এবং খুব সুন্দরভাবেই কিন্তু সাধারণ মানুষ এই ফ্লাইওভার ব্যবহার করে তারা কিন্তু যাতায়াত করছেন। যেহেতু দর্শক, আমি বাইক চালাতে চালাতে এই ফুটেজ করছি, যেহেতু হয়তো আমি সঠিকভাবে পুরোটাকে দেখাতে পারবো না, যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং যারা সিঙ্গুর টিভি নিউজকে ফলো করেন, কে কোথা থেকে সিঙ্গুর টিভি নিউজ দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এছাড়া আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 8697878447 এই নাম্বারে। এছাড়া আপনারা কল কিংবা হোয়াটসঅ্যাপও করতে পারেন। আরেকটি নাম্বার রয়েছে আমাদের, যাতে আপনারা সহযোগিতাও করতে পারেন, গুগল পেও করতে পারেন, ফোনপে করে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আমাদের সেই ফোনপে গুগল পে নাম্বারটি হচ্ছে 9163016778 এই নাম্বার। এবং দেখতে পাচ্ছেন সেই ফ্লাইওভার দীর্ঘ প্রায় 9 বছরের মাথায় গিয়ে সেই ফ্লাইওভার কিন্তু সর্বসাধারণ চালু হয়েছে। এবং দর্শক, এই সেই প্রতীক্ষিত ফ্লাইওভার, কারণ এইটি আরও বেশি প্রতীক্ষিত বা আরও বেশি আলোচনার বিষয় এই অর্থে বলছি, কারণ দর্শক, যখন আমি পড়াশোনা করছিলাম, যখন আমি কলেজে পড়ছিলাম, একজন ইঞ্জিনিয়ার হিসাবে যখন পড়াশোনা করছিলাম সাল 2017 2018, যখন ট্রেনিংটাও যখন এই ব্রিজ হয়নি, এলাকার মানুষজন যারা জায়গা দিয়েছেন এই ফ্লাইওভারটা করতে, অনেক বিভিন্ন অসুবিধারও তখন কিন্তু সৃষ্টি হয়েছিল প্রথম যখন আমরা এখানেতে মাফ করে। এবং এর পাশ দিয়ে একটি গ্যাসের লাইনও গিয়েছে এই ফ্লাইওভারের পাশ দিয়ে, তলা দিয়ে, এবং সেখানেতে সেইটা নিয়ে মাপঝোঁকও হয়। এবং রেল লাইনের ঠিক পাশ দিয়েই সেই গ্যাসের লাইনও গিয়েছে। এবং দর্শক, এই ফ্লাইওভার চালু হওয়ার ফলে কিন্তু মানুষজনের প্রচুর কিন্তু সুবিধা হয়েছে। যারা কলকাতা যাবেন কিংবা যারা শ্রীরামপুর যাবেন কিংবা যে যেখানেই যান, এই ফ্লাইওভারটা চালু হয়ে গিয়ে অনেক 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 মানুষের সুবিধা হয়েছে। এই দিকটি তো ওইদিকে বৈদ্যবাটি, ওইদিকে হাওড়া তারকেশ্বর, এইদিকে তারকেশ্বর, এই দিকটায় তারকেশ্বর, আর এইদিকে বৈদ্যবাটি, এইদিকে হাওড়ার দিক থেকে এই দিক থেকে এই ফ্লাইওভার। এবং এই ফ্লাইওভারের ফলে মানুষজন থেকে আরম্ভ করে সব ধরনের যাতায়াতে, বিশেষ করে পণ্য যাতায়াত থেকে আরম্ভ করে অসুস্থ রোগী সকলের কিন্তু খুব সুবিধা হয়েছে এই ফ্লাইওভার চালু হওয়ার ফলে। অবশেষে কিন্তু আবার অনেকে ভাবছিলেন কিংবা এটাও কি উদ্বোধন জটে আটকে থাকবে কি না, এটাও কি কামারকুণ্ডু ফ্লাইওভার যেরকম দুবার করে উদ্বোধন হয়েছিল সেই রকম ফ্লাইওভার উদ্বোধন জটেই বা আটকে থাকবে কিনা, সেটাও কিন্তু মানুষের ভাবছিলেন। কিন্তু তা নয়, এইটা কিন্তু এই ফ্লাইওভারটা কিন্তু উদ্বোধন জটে আটকে নেই, অবশেষে হয়েছে, চালু হয়েছে। এবং
মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিয়েছেন। এটা 28 তারিখেই, 28 তারিখ থেকেই এই সড়ক সাধারণ চালু হয়ে গিয়েছে। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। পরবর্তী খবরের আপডেট নিয়ে আমরা আবারও পরে লাইভে হাজির হব। এবং কে কোথা থেকে দর্শক লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।